পর্দায় যখন শুরু হয় গল্প তখন আর তা শুধু গল্প থাকে না, হয়ে ওঠে অনুভূতি প্রকাশের মোক্ষম হাতিয়ার। ভিন দেশের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে যায় আমাদের অনুভূতি। এই অনুভূতি গেল কদিন ধরে এক সুতোই বেঁধে রেখেছিল উত্তর জনপদের শহর বগুড়াকে। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের আয়োজনে ৮ জানুয়ারি শুরু হয় ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হল উৎসবটি। আন্তর্জাতিক এই উৎসব ঘিরে গেল কয়েকদিন বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনে কমপ্লেক্স হয়ে উঠেছিল পৃথিবীর নানা দেশের গল্পের ঠিকানা। কখনো পর্দায় উঠে আসে নিজের পরিচয় হারানোর ব্যথা, কখনো প্রকৃতির ক্ষত ঢাকতে মানুষের লড়াই, কখনো আবার ঘরহীন মানুষের দীর্ঘ পথ চলা। রাশিয়া, স্পেন, বেলজিয়াম, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের এমন সব গল্প শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ উপভোগ করেছেন একসঙ্গে বসে টানা ৩ দিন। আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি আর নির্মল বিনোদনের এই মাধ্যম সবার কাছে ভিন্ন মাত্রার এক অনুভূতির সংমিশ্রণ হয়ে ওঠে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সংস্কৃতির কোনো সীমারেখা নেই। আমি যে মুভিগুলো দেখেছি, বাংলাদেশের মুভি, তাদের দেশের পটভূমি, হয়তো ভৌগোলিক দূরত্ব সেটি ভিন্ন হতে পারে, কিন্তু চলচ্চিত্র এমন একটি শিল্প যার ভাষা বিশ্বব্যাপী। কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে, আরও কাজ হবে, এই প্রক্রিয়া চলতে থাকে, অব্যাহত থাকে। চমৎকার আয়োজন, খুব ভালো লাগছে। অনেকগুলো মুভি দেখলাম, খুব এনজয় করছি এবং বেশ সাড়া পেয়েছে বগুড়া শহরে। অনেকে আসছে, অনেকে ছোট ছোট শিশু নিয়ে দেখতে আসছে। এই যে একটা আয়োজন, একটা সিনেমা উৎসব মুখর পরিবেশ, এটা আমরা উপভোগ করছি। ৩ দিনের এই উৎসবের সমাপনী ঘটে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। এবারের উৎসবে মোট ৩২টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেরা কাজ বাছাই করতে গঠন করা হয় ৭টি দেশের ১১ জন অভিজ্ঞ জুরি নিয়ে জুরি বোর্ড। আয়োজনে ৭টি ক্যাটাগরিতে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড এবং ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয়। শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার পায় রাশিয়ার চলচ্চিত্র আইডেন্টিটি, অ্যানিমেটেড ফিল্ম বিভাগে স্পেনের ইন হাফ, ফিচার ফিল্ম বিভাগে বেলজিয়ামের অন মেল্টিং স্নো, ডকুমেন্টারি বিভাগে পুরস্কার পায় ভারতের নেচার ব্যান্ডেজ। এছাড়াও ওপেন ডোর শর্ট ক্যাটাগরিতে স্পেনের এ মাইলস উইদাউট হোম এবং ন্যাশনাল বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় জোয়ার। উৎসবকে ঘিরে বগুড়ায় উপস্থিত ছিলেন ৬ দেশের ৪৫ জন নির্মাতা ও কলাকুশলী। বাংলাদেশের ছোট্ট এই প্রাচীন শহরে এসে এমন আয়োজনে অভিভূত তারাও। ষষ্ঠ বগুড়া জাতীয় চলচ্চিত্র উৎসবে আমি প্রথমবারের মতো জুরি হিসেবে এসেছি। এটি চমৎকার একটি উদ্যোগ, খুব উপভোগ করছি। আমি অনেকগুলো সিনেমা দেখেছি এখানে। বগুড়া শহরে এসে আমার খুব ভালো লাগছে। এটা আমার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া। এখানে এসে বিশ্বের অনেক নির্মাতার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাফল্য কামনা করছি। এই উৎসবের অংশ হতে পেরে আমি খুব খুশি। ষষ্ঠবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থানীয় দর্শকদের যেমন ব্যাপক সাড়া মিলেছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশের পরিচালকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে, এমনটাই জানালেন আয়োজকরা। একটা আয়োজনের মতন করতে পারি কিনা সেটা নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো আর কি। অর্থাৎ ইন্টারন্যাশনাল একটা আয়োজন, এটা একটা সেটেল করতে চাই, যেটা একটা ইন্টারন্যাশনাল আয়োজন। এই ধরনের উদ্যোগগুলোকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নিঃসন্দেহে সরকারের পৃষ্ঠপোষকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটা আশা করি যে আমরা পাবো এবং সামনের দিনগুলোতে আরো এটা বাড়বে আর কি। তো এইবারের আয়োজনের যে ব্যতিক্রম বিষয়টা আমরা লক্ষ্য করেছি, যে বাইরের দেশ থেকে আমাদের ডেলিগেটস আসা কিংবা দেশের ভিতরে যে ফিল্ম মেকাররা আছেন তাদের এখানে আসা, তাদের মধ্যে দারুণ উৎসাহ। সেই সাথে এই মধুবন সিনেপ্লেক্সটা অনেকদিন ধরে বন্ধ ছিল, এখানে কোনো লোকজনের কোনো সাড়াই ছিল না, কিন্তু আজকের এই উৎসবে আমরা অসংখ্য লোক দেখেছি, তারা স্বেচ্ছায় চলচ্চিত্র দেখার জন্য এই মধুবন সিনেপ্লেক্সে এসেছে। দেশি বিদেশি গল্পের সমারোহে এই উৎসব রেখে গেল নতুন গল্পের অপেক্ষা, নতুন সম্ভাবনার কথা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।